আমার বিরুদ্ধে যদি বাংলাদেশের একটা মানুষ 1 টাকা দুর্নীতির অভিযোগ তুলতে পারে, আমি কখনো আর জনসম্মুখে আসবো না। দুর্নীতি করি নাই, কথা বলে যাব, দরকার হয় চা দোকান দিয়ে চলবো, রিক্সা চালিয়ে চলবো, শ্রমিক অঞ্চলে কাজ করে চলবো, কিন্তু তার সাথে বাংলাদেশের মানুষ পক্ষে আমি কম্প্রোমাইজ করবো না। লড়াইটা জারি থাকবে। আপনাদের সাহস শক্তি রাখবেন, বাংলাদেশ হেরে যাবে না। বাংলাদেশ মানুষ এটা বলেছিল, বিদ্রোহের নগরী, যতবারে ফ্যাসিস্ট আসবে ততবারে বিদ্রোহী আসবে। লাস্ট একটা আলোচনা, সংবিধানটা এই যে এই সংবিধানে একটা বিষয় এসেছে, এটা তো জানেন এই সংবিধানটা এটা হলো ফ্যাসিস্ট কাঠামোর একটা হলো টেক্সট বুক। এটার মাধ্যমে বাংলাদেশে ফ্যাসিজম কায়েম করা হয়েছে, আর এটা রচয়িতা হলো বাংলাদেশ আওয়ামী লীগ, শেখ মুজিব। আমরা 3 তারিখে যখন ঘোষণা দিয়েছিলাম, আমরা বলছিলাম ফ্যাসিস্ট যে সিস্টেম রয়েছে সেটার আমরা বিলোপ চাই। সেই সিস্টেমের যে হাতিয়ার রুল বুক সেটা হলো এই সংবিধান। এই সংবিধানে বাঙালি শব্দ বলে আমার পাহাড়কে অন্য দেশের হাতে তুলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। পাহাড় আমার, সমতল আমার, বাংলাদেশের প্রতিটি গাছ পাখি তরুলতা থেকে মাটি থেকে শুরু করে সবকিছু আমাদের। বিদেশি শক্তির হাতে যদি কেউ তুলে দিতে চায়, আমরা সেটা কখনো মানব না। এই জন্য এই সংবিধান থেকে শুরু করে বাংলাদেশে বর্তমানে যত ফ্যাসিস্ট সিস্টেম আছে, আমরা সেটা ছিনলাম না, এখনো সুযোগ দিচ্ছি। এই সংবিধান জনগণ ছিঁড়ে ফেলে দিয়েছে রাজপথে, কিন্তু এই সংবিধান নিয়ে এখনো বগল দাবা করে অনেক মন্ত্রী ঘুরে, অনেক মন্ত্রণালয় আছে, তারা সংবিধানের সবক আমাদেরকে দিচ্ছে। আমরা বলি যে তোমার সংবিধান একদিন পড়ে যাবে, এই সংবিধান একদিন জলে ভেসে যাবে, কিন্তু বাংলাদেশ টিকে থাকবে ইতিহাসে, তুমি গাদ্দার হিসেবে থেকে যাবে। ধন্যবাদ।